জনগণের ম্যাচুরিটি যদি জিওমেট্রিক রেশিওতে প্রোগ্রেস করে, পলিটিক্যাল পার্টির প্রোগ্রেসটা তাহলে এরিথমেটিক। এই যে জিনিসটা, আমি যদি আগামী লেখাটি ভালো না লিখি, লোকে আমাকে রিজেক্ট করবে। প্রতিদিন লড়াই করতে হয় আহমদ ছফার পরিচয়টা টিকিয়ে রাখতে। কিন্তু খালেদা জিয়াকে এটা করতে হবে না, কারণ জিয়াউর রহমানকে বিয়ে করে তিনি সারা জীবনের গ্যারান্টি পেয়ে গেছেন। এবং হাসিনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে না। তিনি বঙ্গবন্ধু তনয়া এবং তার কোনো ভুল হতে পারে না। প্রফেসর আনিসুর রহমান এটাকে বলেন মহারাজা কালচার। এগুলো হচ্ছে ডেমোক্রেটিক চিন্তার নেগেশন, সরাসরি সামন্ততান্ত্রিক চিন্তার একটা প্রকাশ। সুতরাং এগুলোকে চ্যালেঞ্জ করার অবস্থাও মানুষ চিন্তা করছে, এবং চিন্তাটা মানুষের মস্ত বড় হাতিয়ার। এবং এসব শুধু বিরোধী দলগুলোই করেনি, সরকারি বিরোধী দল মিলিয়ে যে পলিটিক্যাল প্রসেস, তার রেজাল্ট হচ্ছে এই। এবং রাজনীতিকরা চিন্তা করতে পারছে না বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটা বেটার পজিশনে যাচ্ছে। রাজনীতির কাজটা হচ্ছে মিডিয়েট করা, ব্যবসার সাথে, বাণিজ্যের সাথে, শিক্ষার সাথে, সংস্কৃতির সাথে। অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে সমন্বয় তৈরি করার ভূমিকা হচ্ছে রাজনীতির। কিন্তু আমাদের এখানে রাজনীতি হচ্ছে মহারাজার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এগুলোকে নেগেট করার মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেটা ভয় পাচ্ছি, এখানে পলিটিক্সটা যখন টোটাল রাইটিস্ট অরবিটের মধ্যে চলে যায়, সেখানে অন্য কারো ভবিষ্যৎ থাকে না, চরম দক্ষিণপন্থীদের ছাড়া। এবং সকলে মিলে এরা চরমপন্থী কোর্টের মধ্যে পলিটিক্সটা ঢুকিয়ে দিয়েছে। আমার আশঙ্কা, মৌলবাদীরাই তাদের আকাঙ্ক্ষাটা পূরণ করবে।